এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজের কিছু লোক পরের সম্পদ ভোগ করে কিন্তু সেটি জেনেও চুপ থাকে, শরীয়তের আলোকে জায়েজ আছে কিনা? ভাই, অন্যের সম্পদ ভোগ করা যে হারাম এটা তো আমরা সবাই জানি, প্রশ্ন করার দরকার হয় না। কত বেশি ভয়াবহ সেটা প্রশ্ন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস মিয়াকে? মুখলেস না, মুফলিস। তো সাহাবীরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, মুফলিস আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মাল্লা দিনারাহু ওয়ালা দিরহামা, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা। আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে, অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা কড়ি নাই। মুফলিস মানে অভাবী ভিখারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি এই মুফলিসের কথা বলিনি। তোমাদের মধ্যে আসল ভিখারি, আসল অভাবী হলো সে, যেই লোক অনেক কোরআন তেলাওয়াত, অনেক তাসবিহ তাহলিল, অনেক জিকির আজকার, অনেক ওয়াজ শোনা, ওয়াজ করা, অনেক নামাজ রোজা, অনেক ইবাদত বন্দেগী সে দুনিয়াতে করছে, করে এগুলা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, মুছে তেল দিতে দিতে, হ্যাঁ জান্নাতে তো যাচ্ছি, এবার এত আমল নিয়ে আসছে। এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল, কারোর জমি মারছিল, মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল, দোকানদার ছিল, সরকারি অফিসে চাকরি করছে, ঘুষ খাইয়া ফাইল আটকায় দিছিল, ঘুষের কারণে ফাইল আটকায় দিছিল। এরকম ভাবে কারোর এলাকাতে, কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে। যেখান থেকে যেমনে পারছে, যারে যেমনে পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছে, এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে, মানুষের হক নষ্ট করছে। এই লোকগুলো সব সেদিন উঠবে কিয়ামত দিন, আয়েশা বলবে, আল্লাহ এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজী সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব সাজিয়ে আসছে, ভালো কথা, আমার একটা পাওনা আছে তার কাছে, আল্লাহ দুনিয়াতে পাই নাই, আজকে তো সব বিচার হবে। তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে, আল্লাহ বলবেন, মামলা তো সত্য, তাহলে এবার আজকে সেই জিনিস তো আর ফেরত দিতে পারবা না, তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে, দিয়ে দিবেন তাকে, চলে যাবে সে, আরেকজন আসবে, নেক্সট তাকে দেয়া হবে, এইভাবে দিতে দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ। এরপরেও তার পাওনাদার রয়ে গেছে, এবার আল্লাহ তাআলা বলবেন, পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে, সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নামের দিকে উষ্ঠা মেরে ফেলে দেওয়া হবে তাকে। আমলের পাহাড় নিয়ে যারা আহলাদে আছেন, লম্বা দাড়ি আছে, টুপিও আছে, মসজিদেও যান, তসবিহ তাহলিল করেন, নামাজ কালাম পড়েন, তো মানুষের হক মারেন। কথা বুঝছেন না বুঝেন নাই? এই লোক জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? নবীজির হাদিস থেকে বোঝা গেলে এই আমলের পাহাড় কুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন। মুস্তাদে আমাদের একটা হাদিস আমি প্রায় শুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার। কয় ধরনের মামলা ভাই? 3 ধরনের মামলা। এক ধরনের মামলা হলো আল্লাহবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদী মামলা মূলত, একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট, একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ ইবাদত বন্দেগীতে, আরেকটা হলো শিরিক সংশ্লিষ্ট। বড় শিরিক করে গেছে, আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে গেছে, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই, আল্লাহরে সিজদা করছে, কবরে মাজারে গিয়েও সিজদা করছে। এইরকম শিরকি কাজ যারা করছে, তাওহীদ বিরোধী কাজ যারা করছে, বড় শিরিক করেছে, এই মামলার কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে, বিনা বাক্যে সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবো না আমি। দ্বিতীয় মামলা হলো আল্লাহবাদী মামলা, মানে আল্লাহর ইবাদত বন্দেগীতে ত্রুটি করছেন, বিচ্যুতি করছেন, রোজা রাখছেন ঠিকমতো রাখেন না, নামাজ পড়ছেন ত্রুটি হয়েছে, এইগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম, আর চাইলে শাস্তি দিয়া পরে আবার মাফ করবেন এক সময়, ঈমান যদি থাকে। আর 3 নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা, মানুষের হক নষ্ট করেছে। এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন, এটা আমার এখানে শুনানি হবে না, শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছো। সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে দিছি তো দিছি, কিন্তু সেদিন এমন একদিন, ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না, স্বামী স্ত্রীকে ছাড়বে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজনকে দেখে আরেকজন পালাবে, কেউ কাউকে ছাড়বে। তাহলে দুনিয়াতে বাবারে, ভাইরে, অন্যের হক যদি মেরে থাকেন, কোন ইবাদত গুজারে কুলাবে না, কোন আমলে কুলাবে না, আল্লাহর কসম। কোরআন হাদিস একেবারে স্পষ্ট বলেছে ব্যাপারে, কোন লুকোচুরি নেই। মানুষের হক মারলে, মানুষের হক যদি আটকায় রাখেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন না। এত ডেঞ্জারাস বিষয়।
অনেক নফল আমল না করে মানুষের হকটা আদায় করেন। দুইটা হকের কথা সব জায়গায় বলি আমি। আমরা যারা সুযোগের অভাবে সৎ, সরকারি চাকরি পাই না, ঘুষ খাবে কোত্থেকে, নাউজুবিল্লাহ। তারপরে আপনি দোকানদার না, মাপে কম দিবেন কোত্থেকে, সুযোগই নেই, সৎ বা নানা কারণে অপরাধ অনেকগুলো এমনিই করেন নাই, মানুষের হক নষ্ট করেন নাই আলহামদুলিল্লাহ, বা এমনি আপনি ভালো মানুষ করেন নাই। এক দুইটা অপকর্ম আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ করি, হুজুর গায়রে হুজুর নেই, খুব কম সংখ্যক মানুষ হয়তো এখান থেকে মুক্ত আছেন। তার একটা হলো বাপ মায়ের সম্পদে বোনের অধিকার দিয়ে দিয়েছেন তো সবাই হিসাব করে। ঠিক করতে তো পয়সা লাগে না, এখন আর ঠিক হয় না, কেউ সব চুপ হয়ে গেছে। বাপ মারা গেছেন, বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই, দিয়া দিছেন হিসাব করে। কোরআন যতটুকু দিতে বলছে ততটুকু। এরকম বাপের পুত মায়ের পুত থাকলে হাত দাঁড়ান দেখি দুজের জন্য, দাঁড়ান দরকার নেই, খুব কম দাঁড়াবেন, আমি বুঝি, শরম দিতে চাই নাই, আমি বোঝার জন্য বললাম। যারা দেন নাই খুব সোজাবত শুনে রাখেন, বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস। কারণ আত্মীয়র হক নষ্ট করা, রক্ত সম্পর্কীয় আত্মীয় বোনের হক নষ্ট করা, বাইরের লোকের হক নষ্ট করার চেয়ে অনেক বেশি ভয়াবহ। কিন্তু আমরা দেই না, বোনদের হক দেই না। কেন? আবার মাসালা বানাইছি নিজেরা, কয় বাপের বাড়ির হক নিলে হয় না। নোয়াখালীরা কয় কি হয় না, মানে সয় না আর কি, শুদ্ধ বাংলা। তো এই নোয়াখালীর এই এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয়, হয় না। আমরা তো ফেনীর মানুষ, আমরা জানেন তো, সয় না বলে। কি বাটপারি মাসালা চিন্তা করেন। একই বাপের সম্পদ, আপনি ছেলে আপনারে সইবে, উনি বোন উনি নিলে ওনার সইবে না। বাহ, মানে কিভাবে সম্পদ মারতে হয়, মাসালা কেমনে বানাইতে হয়, ইবলিস বানাইছে এই মাসালা। ভাইরে, বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করেন, রিজিকের মালিক আল্লাহ, এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না, আল্লাহ আপনাকে আরো বাড়ায় দিবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? এখন মুশকিল হলো বোনরাও নিতে চায় না আজকাল। নিবে কেমনে? বেচারীরা ভয়ে শরমে নিতে চায় না। যদি নিয়ে নেই হক এখান থেকে, ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে, এখন আবার কেন আসছো, বাপের বিটাতে একটু যাইতে মনে চায় না? ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি, কি বলেন, আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে, যেটা যদি জমি জমা বুঝে দেন, তাহলে সেই বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই? ভাই বোনের সম্পর্কে কি 2 দিনের না চিরদিনের? অতএব রক্ত সম্পর্ক হিসাবে, তার বাপের ভিটা হিসাবে, ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আছে না নাই? কিন্তু আমরা আজকাল এমন স্বার্থপর হয়েছি, সম্পদ নিয়ে আনিছে তো চলে গেছো, আবার আসবা কেন? ঠিক না বে ঠিক? এই ভয়ে মহিলারা আসে না। আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না, আমরা খুশি আছি, এমনি খুশি আছি। আবার কিছু ভাই আছে এমন বাটপার, কিছু লামসাম দিয়া কয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে, তো তোমরা তো এদুর পাও, এদুর দিছি, তোমরা খুশি নি। বোন বেচারে নাখোশ হয়ে কই থাকবো? যদি বলেন আমি নাখোশ করবো, আরে বেটা বেয়াদব, তাহলে তার বাড়িতে আস না কোনোদিন আমার। ঠিক না বে ঠিক? বেচারি বাধ্য হইয়া রাজি হয়। এগুলা সবগুলা হলো 2 নাম্বারই এবং হারাম খড়ি। বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা একটু ভালো করে শুনেন, ওলা একটারে সব লেখা দিছেন, আরেকটারে দেন নাই, বলে গেছেন আগে থেকেই মেয়েরা আছে অনেক, রাত দেয়া লাগবে না, হের যত থাকুক আল্লাহ তাআলা কোরআনে তার হক ঠিক করে দিয়েছেন এবং বলে দিয়েছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য ততটুকু রেখেছে, তোমার কোনো এখতিয়ার নাই সেটাকে পরিবর্তন করার, বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আরেক সন্তানকে না দেওয়ার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলেকে কিছু হাদিয়া দিয়ে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ছেলেকে দিয়ে আসছে, নবীজি বলছেন অন্যগুলোরে দিছো? বলে দেই নাই। বলে যে সবগুলোকে দিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ ইয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো সন্তানদের দানের ক্ষেত্রে, আল্লাহ যা বলেছেন এটাকে ঠিক রাখো, ইনসাফ করো। কিন্তু এই একটা জায়গায় আমরা একই হাম্মাম মে সারে নঙ্গে, সব উলটপালট। ঠিক না বে ঠিক? তওবা করতে পারি কিনা আজকের মজলিস ইনশাআল্লাহ? এই দেশে জমি জমার যে হিসাব নিকাশ আছে, আমাকে একজন এক্সপার্ট এ সম্পর্কে উনি বলেছেন যে ভাই আপনি কি জানেন বাংলাদেশে মোট জমি ল্যান্ডের মালিকানা মেয়েদের কত পার্সেন্ট? ভদ্রলোক একটা পার্সেন্টেজ বলেছেন, আমি ভুলে গেছি, সেটা এত কম উল্লেখ করার মতো না। আমার শতকরা 25%ও না, আরো অনেক কম। জমির মালিক, সব জমির দলিলের মালিক পুরুষরা। ব্যাপার কি? শরীয়ত সব জায়গায় ছেলের পাশাপাশি মেয়ের হক রাখছে না রাখে নাই? কিন্তু আমরা দেই না। এই যে বান্দার হক নষ্ট করা, এগুলো জঘন্য অপরাধ। আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি এটা ভালো কথা করেন, আমি নিরুৎসাহ করছি না,
কিন্তু এর পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সাবধান আরো বেশি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে শেষ সাথী হাসতে পারবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দাড়ি রাখলেন, টুপি রাখলেন, আর দোকানে যাইয়া বাকির খাতায় 10 টাকা জায়গা 20 টাকা লিখলেন, আর এরকম ভাবে মসুর ডাল ইন্ডিয়ানটা দেশিটা চাইনিজটা মিলায় ওটার দেশি ডাল বানায় বেচলেন, জায়েজ হবে না গুনাহ হবে? কোন ব্যক্তির জন্য তার কতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করার অধিকার আছে? যদি কোনো বাবা ইসলামের নীতি অনুসরণ না করে অতিরিক্ত ওয়াকফ করে দেন, তাহলে সন্তানদের করণীয় কি? দেখুন, ওয়াকফ একজন বাবা যদি তার সম্পদ দান করে যেতে চান জীবদ্দশায়, 3 ভাগের 1 ভাগ করতে পারবে সর্বোচ্চ। কত ভাগ করা যাবে? 3 ভাগের 1 ভাগ, এর বেশি করতে পারবে না। এর বেশি করতে হলে ওয়ারিসদের সম্মতি লাগবে। যদি সব সম্পদ দিয়ে যায়, ওয়ারিসরা সন্তানরা 1/3 তার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত কার্যকর করবে, বাকিটা তারা ভাগযোগ করে নিবে। কারণ বাপের এই অধিকার নাই যে তার সব সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করে যে আমার মরার পরে সব দান করে গেলাম, সন্তানদেরকে বঞ্চিত করলাম। অনেক বাপ মা আছে একটু মনের কষ্টে এরকম করে, এটা করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি দিন আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহর তরফ থেকে যৌক্তিক ধর্ম। এখানে বলা হয়েছে যে তুমি তোমার সন্তানকে কোনো কিছু না দিয়ে চলে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম। এই জন্য অনেকে আছে বিভিন্ন পীরের মুরিদ হয়ে সব পীরের দরবার দিয়ে যায়, ছেলে মেয়েরা কিছুই দেয় না, আছে না নাই? এগুলো জায়েজ নাই, গুনাহ, তাদের জন্য রাখতে হবে।